গাজীপুরের টঙ্গীতে ইজতেমা ময়দানে ঢোকাকে কেন্দ্র করে মহাসড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে জুবায়েরপন্থীদের বিরুদ্ধে। গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান এলাকায় হামলা চালিয়ে মাওলানা সাদপন্থীদের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে মাওলানা জুবায়েরের অনুসারীদের বিরুদ্ধে। লিডার ছিলেন মাত্র হয়তো অপারেশন এতক্ষণে শেষ হয়েছে, ওনার কান ফেটে গেল, রক্তে সয়লাভ হয়ে গেল। আমরা যান বাঁচানোর জন্য খুব স্পিডে উনি গাড়ি চালালেন। আমরা তখন ফ্লাইওভারটার মধ্যে উঠলাম, কিছুদূর উঠে উনি পড়ে যাচ্ছিলেন। সৌভাগ্যক্রমে আমি গাড়ি ড্রাইভ করতে জানি, সেখানে আবার পেছনে আতঙ্কের সাথে তাকাচ্ছি ওরা ছুটে আসছে কিনা। তো উনি নামলেন, আমি গাড়ি ড্রাইভ করে তারপর এখানে এসেছি, ওনাকে হাসপাতালে নিয়ে গেছি। সরকারও আমাদেরকে বলে নাই, আমাদের কাছে কোনো ডিসিশনও পাঠানো হয় নাই। তারা ওই মসজিদের মধ্যে পুরো দেশ থেকে সাথীদেরকে জড়ো করতেছে। এই বারবার একই জিনিস যদি ঘটে আমাদের সাথে, মাদ্রাসার ছাত্ররা যায় তাদেরকে অযথাই মাইর খাইতে হয়। আবার মাইর খাওয়ার পরে যে বলে যে এটা আমরা মারি না। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসছে, যা দেখলে আপনারা অবাক হয়েছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আর ভিডিওর থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসুন আমরা সেই বিস্তারিত আলোচনাটা দেখে আসি। গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান এলাকায় হামলা চালিয়ে মাওলানা সাদপন্থীদের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে মাওলানা জুবায়েরের অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় 5 জন আহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার মাওলানা সাদ কান্ধলবীর ইজতেমা আয়োজক কমিটির কয়েকজন শীর্ষ মুরব্বী ইজতেমা ময়দানের পশ্চিম অংশে যান। এতে বাধা দেন জুবায়ের অনুসারীরা। পরে তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মন্নু গেট এলাকায় সাদ অনুসারীদের প্রাইভেট কারে ভাঙচুর চালায়। উল্লেখ্য, সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে দ্বিতীয় দফায় জোর ইজতেমার অনুমতি দেওয়া হয়নি মাওলানা সাদ অনুসারীদের। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট। ছিলেন মাত্র হয়তো অপারেশন এতক্ষণে শেষ হয়েছে, ওনার কান ফেটে গেল, রক্তে সয়লাভ হয়ে গেল। আমরা যান বাঁচানোর জন্য খুব স্পিডে উনি গাড়ি চালালেন। আমরা তখন ফ্লাইওভারটার মধ্যে উঠলাম, কিছুদূর উঠে উনি পড়ে যাচ্ছিলেন। সৌভাগ্যক্রমে আমি গাড়ি ড্রাইভ করতে জানি, সেখানে আবার পেছনে আতঙ্কের সাথে তাকাচ্ছি ওরা ছুটে আসছে কিনা। তো উনি নামলেন, আমি গাড়ি ড্রাইভ করে তারপর এখানে এসেছি, ওনাকে হাসপাতালে নিয়ে গেছি। আমাদের বলার কথা হচ্ছে একটা, আমরা চাই তো আমাদের তবলিগের মুসলমান ভাইরা শুধরে যাক। এটা মুসলমানের কাজ না, এটা তবলিগ করার কাজ না। এটা হচ্ছে 1 নম্বর কথা। আমরা চাই যে তারা তাদের মতো তাদের এসব আচরণ বদলে ফেলুক। মানুষকে রাস্তার মধ্যে আমি যদি সঠিক বাংলায় বলতে চাই, হায়নার মতো ঝাঁপিয়ে পড়া আমাদের উপরে, কোনো রকম অপরাধ ছাড়া, কোনো রকম উস্কানি ছাড়া আমরা যদি মাঠে উকিঝুঁকি মারতাম, মাঠের গেইটে যেতাম বা তাদেরকে কোনো রকম ডিস্টার্বের চেষ্টা করতাম, তাহলেও না হয় এটা মানার একটা চেষ্টা করা যেত। কিন্তু কোনো রকম উস্কানি ছাড়াই আচরণ একদমই। অবশ্যই আপনি তো ছিলেনই তখন রুমের মধ্যে, আমরা তো মজা করে ওখান থেকে বেরিয়ে আসলাম। আমরা জোর করবো, আমরা 5 দিনের জোর করবো। আমাদের ওনার কোশ্চেনটা আমি উত্তর দিই। আমরা 5 দিনে জোর করবো ইনশাআল্লাহ। 20 তারিখ থেকে 24 তারিখ আমাদের তারিখ আছে। আমরা 5 দিনে জোর করব। সরকার যেরকম করে আমাদেরকে বলেছেন যে আমাদেরকে জোর করতে দেবেন, আমরা সেটার জন্য অপেক্ষা করছি। আমরা পুরো দেশের সব সাথীরা এখন সরকারের দিকে তাকিয়ে আছি। এই ঘটনার পরে সরকার কি করে আমরা দেখতে চাই। আমরা কোনো রকম অকারেন্স করব না, আমরা অন্যদের মতো উচ্ছৃঙ্খলতার কিছুই করব না। আমরা দেখতে চাই সরকারের প্রতিটা ক্ষেত্রে আমরা সম্মান রেখেছি। সরকারের অনুরোধে আমরা কয়েকজন রেখে করতে যেতাম, কি লাগবে না লাগবে আমরা সেটাও করিনি, এবং সেটা জানাবার জন্য সরেজমিনে গেছি, তাদের নিশ্চিত করার জন্য যে কেউ ঢুকবে না। এক তো আমরা 5 দিনের জোর ইনশাআল্লাহ করবো, কারণ সরকার আমাদের পারমিশন দিয়েছে। 2 নম্বর, এটার ব্যাপারে আমাদের যে সাথী আহত হয়েছেন ভয়াবহ রকমভাবে, তার অবস্থা তো অ্যাকচুয়ালি আমি এখনো জানি না। অপারেশন থিয়েটারে ঢুকে নিয়ে গেছে ইমার্জেন্সি, ওই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আর বিনীত কথা হচ্ছে, আমাদেরকে দুর্বল ভাবার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমরা উচ্ছৃঙ্খল নই, আমরা খারাপ মানুষ নই, আমরা ভালো মানুষ। আমরা সরকারের দিকে তাকিয়ে আছি। 5 দিনের জোর আমরা ইনশাআল্লাহ টঙ্গী ময়দানি করবো। এখানে থানা থেকে আমরা বেরিয়ে চিকন রাস্তা দিয়ে কামারপাড়া রোড দিয়ে এখানে আসবো। আমরা তখন ঢাকা ময়মনসিংহ রোডে, ওই রোডের উপরে আমাদের ওনারা আটকে দিয়েছেন। শুধুমাত্র আমাদেরকে চিনতে পেরেছেন না, কোনো কারণ নেই। সরকারও আমাদেরকে বলে নাই, আমাদের কাছে কোনো ডিসিশনও পাঠানো হয় নাই। তারা ওই মসজিদের মধ্যে পুরো দেশ থেকে সাথীদেরকে জড়ো করতেছে। এই বারবার একই জিনিস যদি ঘটে আমাদের সাথে, মাদ্রাসার ছাত্ররা যায় তাদেরকে অযথাই মাইর খাইতে হয়। আবার মাইর খাওয়ার পরে যে বলে যে এটা আমরা মারি না, ফেরেশতারা মারছে। এগুলো কথা শুনলে তো আমাদের কষ্ট লাগে। মাঠ তৈরি করবে ওলামা মাশায়েখের অনুসারী যারা, আলমী শূরার সাথীরা বলে আমাদের ইজতেমার ময়দানে পুরো ইজতেমার তৈরিটা করবে। বিশেষ করে 31 জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি যে ইজতেমা হবে, পুরা ময়দানের কাজ করার দায়িত্বভার আমাদের আলমী শূরার সাথী যারা আছে, ওলামা মাশায়েখ এবং তৌহিদুল জনতা সবাই মিলে এটা মাঠটা তৈরি করবে। এইটা ফয়সালা হয়ে গেছে। তো ফয়সালার উপরে কাজ চলতেছে। আমাদের সাথীরা অলরেডি বাস টাস গেড়ে অর্ধেক ময়দানের কাজ প্রায় শেষ করে ফেলছে। তো ইদানিং তারা বলতেছে, ইদানিং সাতসাহেবের অনুসারী সাথীরা বলতেছে এই 4-5 দিন ধরে যে ময়দানের মধ্যে, টঙ্গী ময়দানের মধ্যে তারা কি করবে বলে এমন করে ইজতেমার আগে জোর করবে, এবং এই জোর করার জন্য আলমী শূরার যে সাথীরা আছে, অনুসারীরা আছে, তারা যাতে ময়দান থেকে বের হয়ে যায়। সরকারও আমাদেরকে বলে নাই, আমাদের কাছে কোনো ডিসিশনও পাঠানো হয় নাই।
এবং তাদের কাছে মুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন murtaj.com। যখন জিজ্ঞাসা করি তারা দেখবেন যে ইউটিউবে বলেন, ফেসবুকে বলেন, যত যোগাযোগ মাধ্যমে আছে। এবং আমরা এটাও দেখছি যে তাদের যে ময়দানের পশ্চিম পাশে যে পোর্শন আছে, যে জায়গায় আগে বেলাল মসজিদ ছিল, বলে তারা ওই মসজিদের মধ্যে পুরো দেশ থেকে সাথীদেরকে জড়ো করতেছে। এটা আমাদের সাথীরা অলরেডি জানছে। জড়ো করার তাদের মূল মাকসাদই ছিল, মূল উদ্দেশ্য হলো এটা যে আজকে তারা ময়দানে প্রবেশ করবে। এবং তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলে যে পুলিশ প্রশাসন আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে। তা আমাদের কথা হলো এটাই যে আমরা তো পুলিশ প্রশাসন না, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আমাদের ডিসিশনটা আপনাদের মিডিয়ার মাধ্যমে সমস্ত দেশে প্রচার হয়েছে যে ইজতেমা হবে, ইজতেমার পরবর্তীতে প্রশাসনের কাছে আলম মিশর সাথীরা হস্তান্তর করবে, এরপরে তারপরের যে ভাগে ইজতেমাটা তারা করবে, তারা ওইটা করবে। এটা ডিসিশন সবাই মেনে নিচ্ছে। আলেম ওলামারাও কি পরে আমরা 5 তারিখে মহাসম্মেলন করে এটা যে দাবি ছিল আমাদের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা আমাদের বড়দের সাথে এতটুকু অনুরোধের সাথে তাদেরকে বলছে যে আপনারা এইবারের মতো দেন, এপ্রিল মাসে আমরা কি করবো, একটা স্থায়ী একটা সমাধান দিব। এটা হলো তাদের বক্তব্য ছিল। এবং আমরাও এটা বড়রা চাই না যে আজকের মতো বিশৃঙ্খলা কোনো জায়গায় হোক, কোনো জায়গাতে। কিন্তু দেখা গেছে যে বলে একটা করে আরেকটা। তো স্বাভাবিকভাবেই আজকে আমরা দাবিটা নিয়ে আসি, এটা এখন আমাদের মার্কাজ মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব পরে শোনায় দিবে বলে এই উদ্দেশ্যে আমরা একত্রিত হয়েছি। প্রশাসন যে তাদেরকে কোনো দিক নির্দেশনা দেয় নাই, এটা লিখিতভাবে আমাদেরকে দিবে যে ময়দান 31শে জানুয়ারির জন্য এবং 1-2 ফেব্রুয়ারি আগ পর্যন্ত আলম মিশরের সাথীরা এটাকে পরিচালনা করবে। মানে ময়দানের যত কাজ আছে এটা তারা করবে, যেটা আগেই প্রশাসনের ডিসিশন ছিল। এইটা শুধু লিখিত আকারে আজকে দিয়ে দিবে। আর তারা যে ঢুকছে ময়দান আমরা জানছি, এই জায়গা থেকে তাদেরকে বের করে দিবে। কারণ আমরা চাই না কোনো বিশৃঙ্খলা হোক। এর আগে 1 ডিসেম্বর 2018 সালের 1 ডিসেম্বর আপনারা কি হয়েছিল সবাই জানেন। এই বারবার একই জিনিস যদি ঘটে আমাদের সাথে, নিরীহ আমাদের সাথীরা যায় ময়দানের মধ্যে, মাদ্রাসার ছাত্ররা যায়, তাদেরকে অযথাই মাইর খাইতে হয়। আবার মাইর খাওয়ার পরে যে বলে যে এটা আমরা মারিনি, ফেরেশতারা মারছে। এইগুলো কথা শুনলেও তো আমাদের কষ্ট লাগে। আর প্রশ্ন করেও আমার কোনো দরকার নেই, পরে শোনাবে আমাদের কমিশনার সাহেবের সাথে, উনি লিখিত দিয়ে দিবে। সবসময় এই পর্যন্ত যতদিন বিভক্ত হয়েছে, এরপরে থেকে আলম মিশরের সাথীরা এই টঙ্গীর ময়দানের মধ্যে সমস্ত কাজকর্ম করছে। আপনারা জানেন যে এর আগে আমরা দিয়াবাড়িতে যে একটা ইস্তেমা জোর করলাম, এর আগের জোর গিলাও কি একটা ভাগ, বিভিন্ন ভাগে যে জোর হইতো, এর একটা ভাগের অংশ জোর কি আমাদের টঙ্গী ময়দানেও হইতো। উত্তরা আমাদের গাজীপুরের সাথীরা টঙ্গী ময়দানেও জোর করছে। এইবার শুধু বলে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনি আপনার ব্যক্তিগত মন্তব্যটি করবেন। সুপ্রিয় দর্শক, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।